আসসালামু আলাইকুম। আমি বেড়া থানার ছেলে লিখন বলছি। আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতাম। অন্য কাউকে পেয়ে মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার করণীয় কি? মেয়ে ছেড়ে চলে গেছে, যুবকটা কি করবে জানতে চায়। এটা আমি পাবনার মাহফিলে আগেও বলেছিলাম। মেয়ে মানুষের জন্য একটা বিয়ে জায়েজ, পুরুষ মানুষের জন্য 4টা বিয়ে জায়েজ। আরে আফসোস করলে মেয়েরা করবে, পুরুষদের আফসোস করা কোনো অপশনই নাই আমার যুবক ভাইরা। আর তোমরা কি বলবো, মুরব্বীরা রাগ করবে। আসলে যুবকরা তোমরা হচ্ছে কুয়ার ব্যাংক। কুয়ার ব্যাংক কেমন জানো? কুয়ার ব্যাংক কুয়াতে থেকে থেকে ভাবে এর চাইতে গভীর পানি আর কি হতে পারে। কিন্তু কুয়ার ব্যাংক সমুদ্রের গভীরতা জানে না, আটলান্টিক মহাসাগর চেনে না। আজকে তোমার পাবনায় যেই সকিনাকে দেখে মনটা ফিদা হয়ে যায়, ঢাকায় যখন যাবা মনে হবে এই সকিনার তো কোনো বেল আমার কাছে নাই। তোমরা কুয়ার ব্যাংক হয়ে আছো, বের হও কুয়া থেকে। মাথায় রাখবা, পাবনাতেই মেয়ে আছে তা নয়, ঢাকাতে মেয়ে আছে, রংপুরে আছে, দিনাজপুরে আছে, সিলেটে আছে, বরিশালে আছে, কক্সবাজারে আছে, রাজশাহীতে আছে। আরে তোমার মতো মেয়ে ছেড়ে গেলে আই ডোন্ট কেয়ার। আমি যদি আমার জীবনে ভালো কিছু করতে পারি, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে আমার পাবনার ভাইরা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আরে তোমার মতো সুন্দরী মেয়ে তুমি একা নও তো। আরে তোমার মতো সুন্দরী মেয়ে বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে, দুবাইও আছে। তুমি আমাকে ছেড়ে বিয়ে করবে একটা, আমি করব 4টা। আই ডোন্ট কেয়ার যুবক ভাইরা, ঠিক কিনা? অতএব 1 নাম্বার, ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া বন্ধ করো। 2 নাম্বার কথা, আমার মনে হয় কি জানেন, এখানকার যে যুবকরা আছে ওরাই আমাকে এই প্রশ্ন দিয়েছে। 2 নাম্বার কথা, এই যে আমার মুরব্বী আব্বাজান ডানে বামে কয়েকজন আছেন, মুরব্বীদের হাতে পায়ে ধরে বলবো, আপনার সন্তান যদি কোনো অন্যায় করে আগেই বাড়ি থেকে তাড়ায় দিবেন না। মনে রাখবেন, আজকের জিরো কালকে কিন্তু হিরো হতে পারে। আজকে যে যুবকটা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছে, কালকে সে সফলতা হতে পারে, ঠিক কিনা বলে? আমি প্রত্যেকটা যুবককে বলবো, নিজের কাজে মন দাও, স্বপ্নে মন দাও, চাকরিতে মন দাও, ব্যবসায় মন দাও, যোগ্যতায় মন দাও। আরে বেটা, তুমি যোগ্যতা সম্পূর্ণ হলে তোমার আশেপাশে মেয়েরা মৌমাছির মতো ভন ভন করতে থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করো। সর্বশেষ কথা বলতে চাই, এই সমস্ত হারাম থেকে বাঁচতে চাইলে সুন্দর করে একজন মেয়েকে বিয়ে করে সেটেল হয়ে যাও। তোমার পকেটে যখন আইফোন থাকবে, তোমার নোকিয়ার কথা মনে পড়বে না। না কথা না বললেও আছে না, কথা ভুল বললাম না ঠিক বললাম? আরে আমার বাড়িতেই তো চাঁদ আছে, বাহিরে মোমবাতি দেখা করার প্রয়োজন আমার কাছে নাই। সুন্দরী মেয়ে দেখো, বিয়ে করো দিনদার মেয়েকে, দেখবা তোমার জীবনের কষ্ট দূর করে দিবে একজন। বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে?